ডক্টর আসিফ নজরুলের সঠিক পথে, তিনিও ভারতের বিরুদ্ধে স্পষ্টভাবে কথা বলছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন, জোরালো কথা বলছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, জামাত বিএনপি আপনি যাই বলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই মুহূর্তে কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। জামাত এবং বিএনপি ক্ষমতা প্রত্যাশী দল হওয়ার কারণে তারা মনে করছে ভারতকে এখন রাগালে আমাদের ক্ষমতায় টিকে থাকতে অসুবিধা হবে। এই জন্য আমরা ভারত বিরোধী নই, আমরা কখনোই ভারত বিরোধী ছিলাম না, ইসকন নিষিদ্ধের বিষয়ে জোরালো কথা বলছে না। এমনকি এই যে সাম্প্রতিক যে হিন্দু জঙ্গিদের যে অপকর্ম, এগুলো নিয়ে বলতে গিয়ে ভারতের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে বলে, কিন্তু ভারতের সরকার যে আকাম করছে তা বলছে না, বিএনপিও বলছে না, জামাতও বলছে না, সফট কথা বলছে। আর ভারতের দালাল যারা, প্রথম আলো, ডেইলি স্টার, তাদের পক্ষে বিএনপি জামাত ঐক্যবদ্ধ হচ্ছে। তো দর্শক, আসিফ নজরুলদেরকে আমরা সবসময় সমালোচনা করি বা করতাম বা করব, অবশ্যই করব এখনো, কিন্তু তারপরও ভারত প্রশ্নে দায়িত্বশীল জায়গা থেকে তাদের অবস্থান বিএনপি জামাতের চাইতে অত্যন্ত জোরালো। আমরা এটা অ্যাপ্রিসিয়েট করতে চাই, কারণ এখন যারাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমরা তাদের পক্ষে থাকবো, আমরা তাদের নিয়ে রাজনীতির কথা বলবো। আর ভারতকে যারা নর্মালাইজ করে বাংলাদেশে, আমরা তাদের বিরুদ্ধে বলবো, তাতে যেই বলুক, জামাত হোক আর যেই হোক। ভারতের দ্বিচারিতা আপত্তিকর আসিফ নজরুল। বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। সর্বশেষ আপনারা জানেন, নরেন্দ্র মোদী জয়শঙ্কর বৈঠক, ভারতের পার্লামেন্টে আলোচনার কথা, এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট বলা যে এটা মিডিয়ার অতিরঞ্জন নয়, ঘটনা সত্য। এই বিষয়গুলো ভারতের পক্ষ থেকে অতিরঞ্জন। ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলছে, অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় এবং আপত্তিকর বলে মনে করছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। একেবারে ভারত সরকারকে এরকম দায়িত্বশীল জায়গা থেকে আমিরে জামাত কিংবা বিএনপি মহাসচিব একটা কথা বলতে পারবেন না, বা বলছেন, বলেন নাই কয়েকদিনে। আসিফ নজরুল এই কথাটা জামাত বিএনপির চাইতে ভালো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ 64.1% মনে করছে অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পেরেছে। ভয়েস অব আমেরিকা বাংলাদেশের একটা জরিপ এটা দেখিয়েছে। রাইট, চমৎকারভাবে রেফারেন্স দিয়ে ভারতকে জবাব দিয়েছেন যে ভারত, তোমার প্রোপাগান্ডা বন্ধ করো, বাংলাদেশে আওয়ামী আমলের চাইতে সংখ্যালঘুরা ভালো আছে। দিস ইজ ট্রু, কারণ আওয়ামী আমলে সংখ্যালঘুদের জন্য আলাদা কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হতো না, কিন্তু এই সরকার পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছে, এবং রাজনৈতিক দলগুলো, মাদ্রাসা ছাত্ররা, জামাত, শিবির, এরা সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে, অভূতপূর্ব নিরাপত্তা। এ কারণে তারা নিরাপদে আছে। হিন্দু জঙ্গিরা একজন মুসলিম আইনজীবীকে পিটিয়ে হত্যা করেছে বা কুপিয়ে হত্যা করেছে, কিন্তু মুসলমানদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি, একটা হিন্দুকে একটা থাপ্পড়ও দেয়নি। এর চাইতে নিরাপদে আর কিভাবে দেয়? হত্যা করার পরও তাদেরকে একটা থাপ্পড়ও দেয়, মানে এর চাইতে আর কি চান? পৃথিবীতে এই বাংলাদেশ টাইপের দেশে এর চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি আপনি দেখাতে পারবেন, এর চাইতে সহনশীলতা আর দেখাতে পারবেন না। অথচ ভারত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের বিরুদ্ধে বলছে, কিন্তু আসিফ নজরুল কড়া জবাব দিচ্ছেন। ধন্যবাদ জানাই আসিফ নজরুল স্যারকে। এই উপদেশটা লেখেন, আমরা নিজেরাও দেখেছি ছাত্র সংগঠন, মাদ্রাসা, রাজনৈতিক দল সহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপূজার সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে। সর্বশেষ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমান অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে। এই যে বাংলাদেশের মুসলমানরা ধৈর্যের পরিচয় দিয়েছে, হিন্দুরা এই কাজ করেছে, এভাবে ডিভাইড করে কথা, মুসলিম জাতীয়তাবাদী টাইপের কথা আমির জামাত কিংবা ডাক্তার শফিকুর রহমান কিংবা মির্জা ফখরুল বলতে পারেন না, বলেন না। আমরা এটা সমালোচনা করবই। গত মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার ও জামিন আবেদন নাকচ নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। ভারতের এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, চিন্ময়কে গ্রেপ্তার ও জামিন আবেদন নাকচ। ভারত কয়েক দফায় উদ্বেগ জানিয়েছে, তারা মানে নন স্টপ, তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না, এইভাবেই অবস্থান নিয়েছে। সেই প্রেক্ষিতে নাহিদের বক্তব্য কিংবা এই উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, এটা সত্যিকার অর্থেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, প্রশংসাযোগ্য, ধন্যবাদযোগ্য। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতে এর বিবৃতি পাল্টা জবাব দিয়েছেন।
আর ইসকন নিষিদ্ধ বা এগুলোতেও আসিফ নজরুলদের সায় আছে, সরাসরি বলছেন না, এখন পর্যন্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে ইসকন বিষয়ে আসিফ নজরুলদের ও নিষিদ্ধের পক্ষে মত আছে বলে আমরা জানতে পেরেছি। তো মোটের উপরে দর্শক এই বিষয়টা স্পষ্ট যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই সরকারের লোকজন যতটা সিরিয়াস, দুঃখজনক ভাবেও বিএনপি এবং জামাত ততটা সিরিয়াস হতে পারছে না।